গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের সবার মতন খুবই ভালো আছি। আর দেখো, প্রতিনিয়ত ভালো থাকি নাই থাকি, ভালো থাকার চেষ্টা তো করতেই হবে আমাদেরকে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু সকাল নয়, এখন বেজে গেছে প্রায় 11টা। আর আমি এখন চলে এসেছি বিছানা টিছানা তুলবো বলে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালটা আমার শুরু হয়েছিল ভোর 5:30 থেকে। তো 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম। আর আজকে আমার মেয়ের শেষ এক্সাম ছিল। তো আমি যেহেতু বাবার বাড়িতে এখন আছি, মায়ের পায়ের ওরকম সমস্যার জন্য, ফ্র্যাকচার হয়ে গেছে বলে, তো সেই জন্য আর এখান থেকেই ও এক্সাম দিল, সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। আর এখন হচ্ছে বিছানা টিছানা তুলে নেব। আর সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আজকে আমার জামাইবাবু এসেছে মাকে দেখতে। তো ব্রেকফাস্ট স্কুল থেকে এলাম, বাবা খাবার নিয়ে এসেছিলো ডালপুরি তরকারি। তো সেই ডালপুরি তরকারি সবাই মিলে খেলাম। আর মায়ের শরীরটা একটু ভালো ছিল না, তো সেই জন্য মা হচ্ছে যে মুড়ি খেলো, শুকনো মুড়ি খেলো আর চা দিয়েই মুড়ি খেলো। বললো আমি কিছু খাবো না। আসলে অনেক রকম ওষুধ চলছে, ক্যালসিয়াম চলছে, তো সেই জন্য মা খেতে চাইলো না। তো স্কুল থেকে এলাম 10টার সময় যথারীতি, এসে মামামকে ফ্রেশ করালাম, ওকে দুধ মুসলি খাইয়ে আমি চা করলাম সকলের জন্য। আর তার সাথে খেলাম হচ্ছে যে আমি খেলাম, আমি ডালপুরি খাইনি, আমি খেয়েছি চপ আর বেগুনি দিয়ে মুড়ি। আমাদের এই পাড়াতে একটা নতুন চপের দোকান হয়েছে, এত এক্সিলেন্ট চপ বানায় কি বলবো। মানে একদিন আমি খেয়েছি যে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি চপটার। এত ভালো চপ বানায়, পুরটা খুব ভালো করে। আর এত ক্রিস্পি মুচমুচে। জানি প্রতিদিন তেলে ভাজা খাওয়া ঠিক না, বাট আমি কালকেও বাবাকে বলেছি আমার জন্য চপ এনে দেবে। তো এখন চলে এসেছি বিছানা টিছানা তুলতে। আর জোগাড়ের যে মাসি আছে, মাসি এসে গ্যাস মুছে সমস্ত কিছু রান্নার জোগাড় করে দিয়েছে। তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না হবে না। আর তার কারণ হচ্ছে যে জায়াবু চলে যাবে, জায়াবু থাকবে না, খাবে না। জায়াবু খেলে রান্না হতো, জায়াবুর একটা কাজ আছে, তো সেই জন্য দেখা করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। এখন গেছে মাম্মামকে নিয়ে জায়াবুর বন্ধুর বাড়ি, ওখানে দেখা করতে। ওখান থেকে এসেই বেরিয়ে যাবে। তো আসলে ট্রেনের সময় যেরকম সেরকম তো চলে যেতেই হবে, কিছু করার নেই। আর তো দেখা যাক, যদি কোনো রকমভাবে থাকতো ভালো হতো, তো বলেছে পরে আবার আসবে। তো এখন চলে এসেছি বিছানা টিছানা গোছাতে। সত্যি কথা বলতে কি, রান্নাঘরে ঢোকার আগে আমার মনে হয় বিছানা টিছানা রুম পরিষ্কার করি, কারণ রান্না বান্না করে এসে এইসব করাটা একদমই আমার অপ্রাসঙ্গিক লাগে, হয়ও না। রান্না করে মনে হয় কখন স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যায়, অনেকটা বেলাও হয়ে যায়। তারপরে বাচ্চাকে খাওয়ানোর ব্যাপার থাকে। তাও তো যবে থেকে এখানে এসেছি, আমার কাকিমারই ডিউটি দুপুরবেলায় মাম্মামকে খাওয়ানোর, কারণ আমার সময় হয় না। আমি কাকিমাকে দিয়ে দিই, কাকিমা খাইয়ে দেয়। কাকিমা যে সময়টা খাওয়ায় ওই সময় আমি স্নানে যাই। প্রতিদিনই আমার স্নান করতে দেরি হয়ে যায়। তো একটা ডিউটি কমেছে, আর ওটা যদি খাইয়ে আমি যেতাম, আমার তাহলে 2:30টা মানে ক্রস হয়ে যেত। তো যাই হোক, আমি বাবাকে খেতে দিয়ে মাম্মামকে খেতে দিয়ে যাই। মাকেও বলি, বাট মা খায় না। মা বলে তুই আয়, একসঙ্গে খাবো। তো এখানে আমার খাটটার ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে। আজকে ভাবছি সোফাটাও পরিষ্কার করব। আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, যেহেতু স্কুলে গিয়েছিলাম, তো ওই জন্য। আর আমি তখন চা খাইনি সকালে, ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কাজ করতে করতে চা খাচ্ছি। আর জানো তো, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। সকালে যখন ঘুম থেকে উঠেছি, সব দেখছি ভেজা। তা আমি মাকে জিজ্ঞেস করছি, আমি জোর ঘুমিয়ে গিয়েছিলাম। মা বললো, মায়েরও চোখ লেগে গেছিলো। মা বললো কুয়াশা, হয়তো প্রচুর তো কুয়াশা, মানে ছাদে যে তারগুলো আছে সেখানে ফোটা ফোটা জলবিন্দু, ঠিক বর্ষাকালের মতন ওয়েদার। আর অন্যান্য জায়গায় তো শুনলাম শিলাবৃষ্টি হয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সোফা টোফা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই চেয়ারগুলোও তুলে দিয়েছি। কাজের দিদি আসবে, ঘর ঝাঁটিয়ে মুছবে, চেয়ারগুলো থাকলে ওর ঝাঁটাতে মুছতেও অসুবিধে হয়, তো সেই জন্য আমি এগুলো তুলে দিয়েছি। আর মোটামুটি রুম পরিষ্কার হয়ে গেছে। ড্রেসিং টেবিলে এই বোতলটা সরিয়ে নিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তো ওই রুমের বিছানা টিছানাগুলো ঝেড়ে নিয়েছি। আর জানো তো, অন্যান্য জায়গায় শুনছি যে প্রচণ্ড হচ্ছে যে শিলাবৃষ্টি হয়েছে। খড়গপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাটায় পুরো একদম তুষারের মতো বরফ জমে গেছে। গতকাল রাত্রেবেলায় শুয়ে ফটোগুলো দেখলাম আর পড়লামও লেখাগুলো। আমি তো অবাক যে এই বসন্তকালে শিলাবৃষ্টি, মানে ওয়েদার যে চেঞ্জ সেটা বোঝা যাচ্ছে। আর আজকেই অনেক দিন ধরেই বাবা বলছিল সজনে ডাঁটার পোস্ত খাবে। আর কি কচি ছোটো সজনে ডাঁটা এনেছে। তা মাসিকে বলেছিলাম যে পাতলা
পাতলা পাতলা করে আলু কাটো, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত বানাবো। আর এই নিম পাতাগুলো দেখো, এখন আমাদের প্রতিদিনই প্রায় নিম পাতা হচ্ছে, শনি মঙ্গলবার ছাড়া, কারণ শনি মঙ্গল তো নিম পাতা খেতে নেই। আর এখানে ঝিরিঝিরি করে লাউ কেটেছে, বাবার জন্য রাত্রে রুটির লাউয়ের তরকারি হবে। আর আজকে নিম আলু ভাজবো, তো সেই জন্য একটা ছোট্ট আলু মাসিকে বলেছিলাম কাটতে। মাছের ক্যারিটা আমার অলরেডি হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর পোস্তটা কালো দেখে ভাববে যে কালো কেন, পোস্তটা না গতকাল বেশি বাটা হয়ে গিয়েছিলো, ফ্রিজে ছিল, তো সেই জন্য কালারটা একটুখানি ডার্ক হয়ে গেছে। তো আবার দেখছি প্রচণ্ড ঝড়ো হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, হয়তো আজকেও আবার বৃষ্টি হবে। আর বাবা আজকে এখানে গ্রিলগুলো মুছছে। গতকাল 2-3 দিন আগে মানে রুমের মধ্যে যে সমস্ত গ্রিলগুলো আছে জানালার, সেগুলো পরিষ্কার করেছিল, এইগুলো পড়েছিল বাইরের যে গ্রিলগুলো, তো সেগুলো বললো আজকে যখন ফাঁকা আছি আজকে গ্রিলগুলো পরিষ্কার করে নিই। আর আবার দেখছি বাতাস দিতে দিতে রোদ উঠেছে, দেখো কেমন রোদ উঠে গেল হট করে। আমি তো ভাবলাম এক্ষুনি ঝেঁপে আসবে বৃষ্টি। আর ওইখানের আম গাছটায় এবছর দেখছি আম্মকুল ধরেই নি, একদমই গাছটা ফাঁকা। অন্যান্য বছর প্রচুর আম্মকুল ধরে। তো যাই হোক, এখন আমার রান্না বান্না হয়ে গেছে। আর আজকে আমি ঠিক করেছি ওয়াশিং মেশিনটা ক্লিন করব। তো এখানে ওয়াশিং মেশিনের যে ডিসকেলার পাউডারটা হয়, পাউডারটা তো এখানে ছিল না, তো এটা মানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। আর খুব সস্তায় পেয়েছি জানো তো, 6টা প্যাকেট নিয়েছে মাত্র 200 টাকা। ওদের অফার চলছিল একটা সেল, তো সেই সেল থেকেই এই আইএফবির যে ওয়াশিং মেশিনের ডিসকেলিং পাউডারটা আমি অফারে পেয়েছি। তো সেই জন্য ভাবলাম স্নান করতে যাব, আর মেশিনটাও পাম্পটাও ভর্তি হয়ে গেছে পুরো, তাই ভাবলাম যে এটা ডিসকেল করে নেবো। তো ওই জন্য পাউডারটা একটা পুরো গোটা প্যাকেট দিয়ে দিলাম, কারণ কয়েকদিন ধরেই দেখছি যে জামা কাপড়ে না কেমন একটু রুয়া 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 লেগে আছে। আর আজকে যেই ওই ফিল্টারটাকে বের করলাম, তোমাদের সঙ্গে সেই ভিডিও আর দেখানো হয়নি কারণ আমি করিনি। সে মানে অসম্ভব, একটা পুরো চাদরের মতো আস্তরণ পড়ে গেছে, নোংরা জমে 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 জমে। ওটা যখন আমি তুললাম না, যেহেতু ফিল্টারের ওটা একটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম চাপা দেওয়া, পুরো একটা সে মোটা রুমালের মতন হয়ে গেছে। তো ওটা ফেলে ধুয়ে ভালো করে এখন ওয়াশিং মেশিনটা ক্লিন করতে দিয়েছি। ক্লিন করতে না অনেক টাইম লাগে, এখানে এখন 3 ঘন্টা দেখাচ্ছে। তো হোক ওটা ওর মতন, এটা হতে হতে আমার যে কাজগুলো আছে, রান্নাঘর পরিষ্কার, বাবাকে খেতে দেওয়া, চায়ের বাসন ধোয়া, আর তারপরে তোমার হচ্ছে যে শোকেশ মোছা, অনেক কাজ এগুলো হয়ে যাবে। তারপরে কাকিমা এলে মামামকে খেতে দিয়ে দেবো। যদিও ঘড়িতে বেজে গেছে প্রায় 1টা, তা আমার এই কাজগুলো আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে। তো এখন প্রায় ঘড়িতে বাজে বিকেল 5টা। আর আজকে চিমনি ক্লিন করার জন্য দাদাকে ফোন করেছিলাম, মানে চিমনির যে সার্ভিসিং সেন্টার আছে আমার শ্বশুরবাড়িতে যারা পরিষ্কার করতে আসে, তো সেই ব্রাঞ্চেই ফোন করেছিলাম। কারণ আমাদের জানো তো এই চিমনিটা কোনো দিনই ক্লিন হয়নি। আমাদের যে সমাধি ছিল, সেই সমাধিকে বাবা কিছু টাকা দিত, তো সমাধি বাইরে থেকে খুলে চিমনিটা এমনি কেরোসিন দিয়ে মুছে পরিষ্কার করে দিত। কিন্তু চিমনির যে ভেতরের যে পার্টসটা আছে, যে পার্টসটা ঘোরে যে ফ্যানের মতনটা, তো সেই ফ্যানের মতনটা খুলে কোনোদিনই পরিষ্কার হয়নি। তো ওই দাদাটা ওই ফ্যানের মতনটা খুলে পরিষ্কার করতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা, তো কিছুতেই খোলা যাচ্ছিল না। তারপরে মোম চাইলো, মোমবাতি আমরা আনতে আনতে যাই হোক অনেক কষ্টে খুলেছে, কিন্তু না পুরো মোর্চার মতন পড়ে গেছে। দীর্ঘ 10-12 বছর ওই ভেতরের ওই ফ্যানটা ক্লিন হয়নি। তো তো দাদা নিজে বের করলো, বের করে মোটামুটি ওটা ক্লিন করলো। তবে বললো যে ক্লিন করেছি, তবে যতটা ভালোভাবে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা দাদা ক্লিন করছে, যতটা ভালো ক্লিন হতো ততটা হয়নি, প্যাত প্যাত করছে ওই ফ্যানগুলো। বললো শেষ হয়ে গেছে, 10-12 বছর তোমরা সার্ভিসিং করাওনি। তো কিন্তু খুব ভালোই পরিষ্কার করেছে। তো বাবা তারপিন তেল এনেছিল, কেরোসিন ছিল না বলে, তো বললো কেরোসিনে নাকি আরও ভালো পরিষ্কার হয়, কিন্তু মোটামুটি খারাপ নয়। আর যত নোংরা ছিল ওই পলিব্যাগের মধ্যে, সমস্ত পেপারে যত তেল ফেল পড়েছিল, তারপিনের বোতল সব রেখেছি। আগামীকাল হচ্ছে তোমার মনাদি এলে মনাদিকে বললে ফেলে দেবে। তো যাই হোক, একটা বড় হেডেক মাথা থেকে গেল। রান্না করতে গেলেই না, রুটি করতে গেলে যাই হোক সবসময় তেল পড়ছিল খাওয়ারে। তো আমি তাই এবারে ঠিকই করেছিলাম যে চিমনিটা ক্লিন করাতেই হবে। চিমনি, ওয়াশিং মেশিন দুটোই আজ ক্লিন হলো। আর আজকে সন্ধেবেলায় আমার কাকু কাকিমাকে স্ন্যাক্সে নেমন্তন্ন করেছিলাম মানে বলেছিলাম যে আজকে তোমাদের সন্ধ্যের টিফিনটা আমাদের ওপর থেকে যাবে। তো বাবাকে মোগলাই আনতে বলেছিলাম, কারণ কাকিমা চিকেন খায় না, আর সবেই চিকেন থাকে মোগলাই ছাড়া। তো কাকিমাও মোগলাই খেতে খুব ভালোবাসে, আমার মাও ভালোবাসে, তাই আমরা সকলে, আর আমি বহু বছর পর মোগলাই খেলাম, খুব ভালো লাগলো। তো সবার জন্য মোগলাই এনেছিলাম, ডেভিল আর চাউমিন। পাকোড়া বলেছিলাম, বাবাও পাকোড়া বলেছে, কিন্তু ওরা হয়তো দিতে ভুলে গেছে বা কিছু, তো পাকোড়া আসেনি, ব্যাড লাক। নেক্সট টাইম নিশ্চয়ই পাকোড়া হবে। তো চলো এখন আমরা টিফিন করে নিই।
এখন মেয়েকে নিয়ে বসে গেছি পড়াতে। তো টিফিনটা তো আজকে বাম্পার সারা হলো, তারপর চা খেলাম, চাটা খেয়ে এখন বসে গেছি মেয়েকে নিয়ে পড়াতে। মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু যদি না পড়ায় ও সব ভুলে যাবে। মানে আজকেই দেখো না মার খেলো, কয়েকদিন কত সুন্দর পড়ছিল, কিন্তু আজকে 1 থেকে 30 লিখতে পারছে না, সব ভুল করছে। কয়েকদিন ভেরি গুড পেলো। তা যাই হোক, তাই বললাম না 1 ঘন্টা করে অন্তত এখন সন্ধেবেলাটা বসি, তারপরে বাড়ি গিয়েও 1 ঘন্টা করে বসতে হবে, 1-1.5 ঘন্টা করে, নাহলে সব ভুলে যাবে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর